সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরামের মা জোসনা বেগম। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফেল, চশিক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ মোট ১০৮ জন। পুলিশ জানায়, মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর আলীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। শ্রদ্ধা শেষে নিহত ওমরের মা বাবার সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শওকত, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও বোয়ালখালী নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা সহ অন্যরা। এর আগে গত ৫ আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ওমর। এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি গাজী বেলাল, নাজিমুর রহমান নাজিম, জাকির হোসেন, আবুল হাশেম ও সদস্য সচিব নুরুল করিম নুরু সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রোল, ৮ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার